আমি আশা রাখি যে 20 লাখ টাকা হবে। মাইজি যেগুলো মিডিয়াম ওই দুটো 10 লাখ 11 লাখ এরকম একটা আশা রাখি। কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরে জমে উঠেছে পশুর বাজার। তবে এবার ঐতিহ্যবাহী গরুর পাশাপাশি ক্রেতা ও পাইকারদের নজর কাড়ছে দানবীয় আকারের মহিষ। লোকসান কাটিয়ে গরুর বদলে ব্যতিক্রমী মহিষের খামার করে প্রথম বছরেই এলাকায় হইচই ফেলে দিয়েছেন বানিয়াপুকুর গ্রামের কৃষক আব্দুল্লাহ। গরুর চেয়ে কম সময়ে ও কম খরচে মহিষ মোটাতাজা করার এই নতুন ফর্মুলা এখন আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয় খামারিদের মাঝে। শান্ত স্বভাবের বিশাল এই কালো দানবদের পরম যত্নে সামলাচ্ছেন খামারি আব্দুল্লাহ। 2 বছর আগে মাত্র 2টি মহিষ নিয়ে শুরু করা এই খামারে এখন পশুর সংখ্যা 12টি। ক্রমাগত গরুর খামারে লোকসান গুণে ভাগ্যের চাকা ঘোরাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি। নির্দিষ্ট পরিমাণ খড়, কাঁচা ঘাস আর দানাদার খাবারের পাশাপাশি নিয়মিত গোসল ও সঠিক পরিচর্যায় দ্রুত বাড়ছে মহিষগুলো। খামারের সবচেয়ে বড় মহিষটির মাংসের ওজনই প্রায় 17 মণ। এক জোড়ার দাম উঠেছে 18 লাখ টাকা। মহিষ দুটি 8 মাস আগে 5.5 লাখে কিনেছিলেন আব্দুল্লাহ। পরম পরিচর্যায় জোড়া মহিষ এলাকার সেরা মহিষের তকমা নিয়ে কোরবানির বাজারে সাড়া ফেলেছে। প্রতিদিন এই খামারে বিভিন্ন এলাকা থেকে আসছেন ব্যাপারীরা। বড় দুটো মহিষ এখন আমি আশা রাখি যে 20 লাখ টাকা হবে। মাইজি যেগুলো মিডিয়াম ওই দুটো 10 লাখ 11 লাখ এরকম একটা আশা রাখি। আর ছোট মহিষগুলো আমার 2.5 লাখ হয়তো হতে পারে, কিন্তু ওই মহিষগুলো হিসাব করে দেখছি ছোট মহিষ কিনা লস। বড় মহিষ কিনলে পারে লাভটা আমার ভালো আসবে এবং ওদের পরিচর্যাও কম লাগবে। ছোট মহিষের পরিচর্যা বেশি লাগে, আর বড় মহিষের পরিচর্যা করে খালি খেতে দিতে হবে, গোসলের বিষয়টা করতে হবে। মেহেরপুর জেলায় ব্যাপক হারে গরু ছাগল পালন হলেও খামার ভিত্তিক মহিষ পালন হয় না। খামারি আব্দুল্লাহর এই ব্যতিক্রমী সফল উদ্যোগ আশা দেখাচ্ছে স্থানীয়দের। আর অল্প খরচ ও সময় সাশ্রয়ী হওয়ায় গরু পালনের পাশাপাশি মহিষ পালন করার চিন্তা করছেন এলাকার অনেক মানুষ। মহিষ আপনার এদের রোগবালা অনেকই কম, এদের খোঁড়া রোগ হয় না, তারপরে অ্যালার্জি নাই, আরও অন্যান্য ধরনের রোগবালা এদের দেখা দেয় না এবং এরা খুব নিরিবিলি। এদেরকে পালা খুবই সহজ এবং এরা অ্যাকচুয়ালি সবাই এদেরকে লালন পালন করতে পারে। মহিষের খামার সচরাচর চোখে পড়ে না, তো আমাদের গ্রামে যে মহিষের খামারটা হয়েছে, তো এই খামার যাতে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে হয় এবং বাংলাদেশের যে মাংসের চাহিদা সেটা যাতে পূরণ হয় সেটা আমরা আশা করি। এবং অনেক সময় গরুর মাংস একটা পার্সেন্টের মানুষ আসলে খায় না, তো সেই ক্ষেত্রে এই মহিষের চাষের মাধ্যমে যাতে বাংলাদেশের এই মাংসের চাহিদা পূরণ হয়। মহিষে অতিরিক্ত খাবার খায়, মানে খাবার ওদের ভরপুর দিতে হয়, কোনো সময় কম দিলে ওরা থাকতে পারে না। এক বেলাতে হয় না, যার কারণে ওদের প্রতিদিন 2 বার গোসল করানো হয়। তারপরে যদি কারেন্ট না থাকে আমরা খালে বা নদীতে পানিতে ওদের নামিয়ে দিই, মানে পানিতে যদি ওরা না নামায় ওদের গায়ে অতিরিক্ত গরম লাগে। আমি অনেক গরুর ফার্ম দেখছি, তবে এবার ছুটিতে আসার পরে শুনলাম যে ভাই মহিষের ফার্ম দিয়েছে। তাই ভাইয়ের সাথে কয়েকবারে একটু কথা বললাম যে ভাই এই ফার্মে লাভজনক কেমন। ভাই বললো যে না, এটা অনেক লাভজনক, হয়তো একটু খরচ বেশি হয় গরুর থেকেও। গরু অনেক সময় ছটফট করে, একটা মানুষের দেখভাল করতে পারে না। মহিষ অনেক ঠান্ডা একটা পশু, একে একজনে অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে। তো চিন্তা করলাম যে ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে দেখলাম যে মোটামুটি ভালোই। তো আমি চিন্তা করছি যে বিদেশ জীবনটা একবার শেষ করে আসি, আমার এরকম একটা ফার্ম দেওয়ার খুব ইচ্ছা। হয়তো এত বড় করে না দিতে পারলেও প্রথম হয়তো 2টা বা 4টা নিয়ে শুরু করব। যদি ভালো হয়, যদি ভালো লাভজনক হয়, তো আমি এই ফার্মটা দেবো, এরকম একটা আশা করছি। জেলা জুড়ে গরু ছাগলের খামার থাকলেও বাণিজ্যিকভাবে মহিষ পালন এটাই প্রথম। প্রয়োজনীয় ব্যবস্থাপনা সাপেক্ষে মহিষ পালন করলে খামারিরা যেমন লাভবান হবেন, তেমনি মাংসের চাহিদা পূরণে এক নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এলাকা অনেকেই মহিষের দিকে, মহিষ পালন দিকে আগ্রহী, কারণ মহিষ একটা নিরীহ প্রাণী এবং তার রোগ ব্যাধি কম হয়। আবার অনেক খাবারটাও ঠিক মতন তারা খেতে পারে সুন্দরভাবে।
আমরা মহিষ খামারিদের পরামর্শ দিচ্ছি, আপনাদের যদি এলাকাতে পানির যথেষ্ট সাপোর্ট থাকে, যেমন খাল থাকে অথবা নদী থাকে, সেই সব জায়গাতে রাখবেন। কারণ হলো মহিষটা পানির জন্য পানি উপযোগী, মহিষের জন্য পানি ছাড়া মহিষ পালন করা কঠিন। এজন্য এখানে বেশ কয়েকটা বিল আছে এবং যে কয়েকটা নদীর আশপাশে সেই সব জায়গাগুলোতে আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা এই এলাকাতে পালন করতে পারেন। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।